50 ওয়াক্ত নামাজ নবীরে দিলেন। আমার নবী সঙ্গে সঙ্গে যা দিছে নবীজি খুশি মনে গ্রহণ করে নিলেন। আল্লাহ গো, এবার কি আমি একটু যেতে পারি? এবার আমার নবী বিদায় নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আস্তে 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 পঞ্চম আসমানে আসলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী গো, এক একজন নবীরে আমার আল্লাহ বিভিন্ন রকমের পুরস্কার দিয়েছেন, বিভিন্ন রকমের হাদিয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই আপনার উম্মতের জন্য কি দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, মুসা নবী গো, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুব মহা খুশি। আল্লাহ ওইদিকে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে পঞ্চম আকাশে ফিট করে রেখেছেন। মূসাকে বললেন, মূসা রে, আমার নবী সরল, উম্মতের জন্য যা দিছি নিয়ে যাইবে, নবীজি বলবে না আমার উম্মতের জন্য কমাই দিও। ওগো মূসা, আমার নবীর সঙ্গে দেখা হইলে আবার বইল আল্লাহর কাছে যাই একটু কমাই আইন। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ তাআলা বলেন, শাহরু রজবুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। জোরে বলুন কার মাস? আল্লাহর মাস। আর একটি মাস আছে, এই মাসটির নাম হলো মাহে শাবান, শাবানুন নবী। এই শাবান মাস হলো নবী। আমার নবী মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ বলেন, নবী গো, আমি একটা মাস নিলাম, আপনার জন্য একটা মাস দিলাম, সেই মাসটির নাম হলো শাবান মাস। আমার নবী বলেন, আল্লাহ আমারে একটি মাস দিলেন, আপনি একটি মাস নিলেন, আমার উম্মতের জন্য কি রেখেছেন? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হাবিব, আমি জানি আমি একটি মাস, আপনি একটি মাস নিছেন, আপনার উম্মতের জন্য না রাখলে আপনি বেজার হবেন। নবী গো, মাহে রমজান মাস আপনার উম্মতের জন্য রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলেছেন, হে আমার উম্মতের দল, এই রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো পানি সেচনের মাস, আর রমজান মাস হলো সেই মাসে ফল ভক্ষণের মাস। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে শাবান দান করেছেন। কয়েকদিন পরে আল্লাহ তাআলা এই যেতে না যেতেই হিসাব করে গণনা করতে পারবেন না, আমাদের মাঝে রমজান চলে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? যাই হোক, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরার নাম সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারার। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অন্যত্রে আমার আল্লাহ বলেন সূরাতুল মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এই জন্য পাঠাইছি, হায়াতটা আমি এই জন্য দান করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, আমি শুধু এই মাখলুকের মধ্যে 2টা জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ কোনো আয়াতের শুরুতে বলে না আমি আল্লাহ কঠিন সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার আল্লাহ 2টা ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ
আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদতের পরে পরে মা বাবার সেবা যত্ন করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাবজেক্টটা হলো ওই রকমের ইবাদত এবং মা বাবার সেবা যত্ন। এই জন্য আমার আল্লাহ ইবাদত এবং মা বাবার সেবা যত্নকে পাশাপাশি লাগাই দিয়েছে। আমার আল্লাহ এজন্য বলেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম তোমার রব। আর এই পৃথিবীর জমিনে তোমার মা তোমার 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে, পেটে ধারণ করেছে। 10 মাস 10 দিন মায়ের রক্ত মাংস খাইয়া দুনিয়ার জমিনে এসেছো। আমি আল্লাহ একজন রব। তোমার মা তোমারে লালন পালন করেছে, সেই অর্থে তোমার মাও হবে রব, তোমার বাবাও হবে রব। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি পালন কর্তা। তোমার মা বাবাও তোমারে লালন পালনেওয়ালা। এজন্য পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে অন্য কোনো কিছু লাগাই নাই। আমি আল্লাহ শুধুমাত্র লাগাইছি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৈয়ার করেছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন, এ কথা ঠিক আছে, কিন্তু একটা ওসিলা আছে। আমার আল্লাহ বলেন, ওসিলা ছাড়া পৃথিবীর জমিনে আমি আল্লাহ দেই না। আমি আল্লাহকে পেতে হলে যেমন ওসিলা আছে, এরপরে আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে এসেছো, এটাও একটা তোমার জন্য ওসিলা। তোমার মা বাবারে আমি আল্লাহ ওসিলা লাগাই দিছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা বাবারা, এই যে এর আগে একটা মাস গেল, এই মাসটির নাম হলো মাহে রজবুল মুরাজ্জব। এই মাসে আমার আল্লাহ এমন একটা রাত রেখেছে, যেই রাতের মধ্যে আমার আল্লাহ নবীরে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ইবাদতের কথা বললাম, আমার আল্লাহ ইবাদত দিয়েছে উম্মতে মুহাম্মাদীদেরকে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ঈসা নবীর উম্মতেরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। মুসা নবীর উম্মতেরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। ইব্রাহিম নবীর উম্মতেরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। সুলাইমান নবীর উম্মতেরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুরে নিয়ে আসো। বন্ধুর বাজেটে আমি কিছু কিছু সুন্দর উপহার রেখেছি। আমি আমার উম্মতের জন্য, আমার বন্ধুর উম্মতের জন্য কিছু উপহার আমি আল্লাহ রেখে দিয়েছি। যেই উপহার কোন নবীরে আমি দান করি নাই, এই উপহারটুকু দেওয়ার জন্য আমার বন্ধুরে আরশে আজিমে নিয়া। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবী উম্মে হানির ঘরে জিবরাইল আমার আল্লাহর অর্ডার পাইয়া আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তিনি বেহেশতের ময়দানে গেছে। বেহেশতের ময়দানে যাইয়া দেখে 40,000 বোরাক বেহেশতের ময়দানে আনন্দে লাফালাফি করতেছে। জিবরাইল ডেকে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, নবীর জন্য তো একটা বোরাক রাখলেই পারতা। ইয়া রব্বুল আলামিন, 40,000 বোরাক আরশে আজিমের জান্নাতে মাবুদ, 40,000 বোরাক তো নবীরে আনার জন্য পাগল পারা। আমার আল্লাহ বলে, ওখান থেকে একটা বোরাক নির্বাচন করবা, একটা বোরাক আমার নবীর জন্য সিলেক্টেড করবা। বাকি 39,999টি বোরাক আমার নবীর জন্য স্লোগান দিয়ে দিয়ে আরশে আজিমে নিয়ে যাবে। আমার ভাইরা, কথা লম্বা করব না। জিবরাইল মহান আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে বোরাক নির্বাচন করতে লাগলেন। তাকে দেখে
গো 40,000 বোরাকের মধ্যে একটা বোরাক নবীর জন্য কাঁদতেছেন। কাঁদতে 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 দুই চোখের পানি দুই পাশ ঘা করে ফেলেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের কাছে যেয়ে বলে, বোরাক, সব বোরাকগুলা আনন্দ উল্লাসিত মাতে, কোন বোরাক দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির স্লোগান দিচ্ছে। বোরাক, তুমি কেন এখানে বসে বসে কান্দো? বোরাক দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আজ জিবরাইল, এই জন্য আমি কান্দি। দেখো গো, সমস্ত বোরাকগুলা কত সুন্দর। আমি বোরাক কেবলমাত্র গায়ে তেমন একটা বল নাই, শরীরে গোস্ত নাই, এই জন্য আমি বসে বসে কান্দি। এত সুন্দর বোরাক রাইখা একটা কুৎসিত বোরাক কি নবীর জন্য নিয়ে যাইবা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর জন্য যেটা পাগল, আমার বন্ধুর ভালোবাসার মানুষকে সিলেক্টেড করতে হবে। পৃথিবীর মানুষ এইটা থেকে বোঝানো হয়েছে আমার আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আমার নবীর কাছাকাছি হওয়ার জন্য কোনো মুফতি মুহাদ্দিস হতে হয় না, কোনো চেহারাওয়ালা মানুষ হতে হয় না, কোনো লম্বা মানুষ হবে এমন কোনো শর্ত নাই, কোনো কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক হতে হবে এমনও কোনো শর্ত নাই। যেই ব্যক্তি নবীর জন্য পাগল হয়, আমার আল্লাহ ওই ব্যক্তিরে ওলি হিসাবে নির্বাচন করে। বন্ধুরা আমার, ওই বোরাক লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের সামনে আসলেন। আয়েশা দেখে ঘরের দরজাটা বন্ধ। জিবরাইল উম্মে হানির ঘরের ছাদ ভেঙে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল ডেকে ডেকে বলে, মাবুদ, যেই নবীরে ডাকা যায় না, যেই নবীরে আমার আল্লাহ কম্বল মুড়ি দিয়া ঘুমাইলে আমার আল্লাহ ডাক দায়া, আইয়ুহাল মুজাম্মিল, যেই নবীর চাদর গায়ে দিলে আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকে না, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী, এইভাবে করে আমার আল্লাহ সম্বোধন করে। জিবরাইল বলেন, মাবুদ, এই নবীকে কিভাবে জাগাইব? জিবরাইল আমার নবীর পায়ের কিনারায় বসলেন। জিবরাইল জিব্বা মোবারক বাহির করে দিলেন। জিব্বা মোবারক বাহির করে দিয়ে আমার নবীর কদমে জিব্বা লাগাইয়া চালতে শুরু করে দিলেন। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি তাকায় দেখে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এই গভীর রজনীর রাত্রিতে তুমি আমার বাড়িতে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমার আল্লাহর সালাম হুজুর, এরপরে আমি জিবরাইলের সালাম। আল্লাহু আকবার। আমার নবীর মহান আল্লাহ সালাম পাঠিয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনার তৈয়ার হতে হবে হুজুর, আপনার উম্মতের বাজেটে আমার আল্লাহ পুরস্কৃত করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তাহলে এই রাতে আল্লাহর কাছে যাইতে হবে? বলেন, হ্যাঁ, এই রাতে আল্লাহর কাছে যাইতে হবে শুধুমাত্র উম্মতের জন্য, উম্মতের পাওনাটুকু বুঝে নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর চোখের পলকে টান দিয়া জমজম কূপের কাছে নিয়ে গেল। নবীজি জমজম কূপের কাছে যাইয়া আল্লাহর নবী ওযু করলো। সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ, এই নবীরা উম্মে নবী, মূর্খ নবী বইলা যারা সম্বোধন করে গো, তাদের জ্ঞাতার্থে জানাইতে চায়, ওযু কিন্তু এখনো ফরজ হয় নাই, কিন্তু আমার নবী ওযু জানে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন জিবরাইল আমি 2 রাকাত নামাজ পড়বো। ওগো জিবরাইল 2 রাকাত নামাজ আমার খানায় কাবার সামনে পড়তে হবে। বলুন নামাজ তো এখনো ফরজ হয় নাই, তারপরও আমার রাসূল নামাজ জানে কি জানে না? নবীজি তখনও নামাজ জানে। এজন্য আমার নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল শিক্ষক রূপে দুনিয়ার জমিনে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মক্কায় কোনো ইউনিভার্সিটি ছিল না, বড় কোনো ডিগ্রিওয়ালা কলেজ ছিল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শিক্ষককে? আমার নবী ডেকে ডেকে বলেন আমার শিক্ষককে এই ঘোষণা মহান আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, ওই মহান আল্লাহ যিনি ইনসান সৃষ্টি করেছে, যিনি মানুষ বানাইছে, ওই আল্লাহ আমার নবীরে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। বাজান কথা লম্বা হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবে। নবীজি নামাজ আদায় করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যায়। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন, এই নিন আপনার জন্য আল্লাহ একটা পোশাক পাঠাইছে। আমার নবী বলেন জিবরাইল, আমার আল্লাহ পোশাক পাঠিয়ে দিয়েছে। জিবরাইল বললেন হুজুর উম্মতের মায়ায় আপনার শরীর, আপনার পোশাক মোবারক জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিমে যাবেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। নবী গো আমার আল্লাহ মেরাজে দুলহা বানাইছে। হুজুর এই জন্য আমার আল্লাহ জান্নাতি পোশাক নিয়ে পাঠাইছে। নবীজি জান্নাতি পোশাক পরেছে, বোরাকের উপর উঠেছে। আমার নবী বলেন পৃথিবীর মানুষ, আমার আল্লাহ যেই বোরাকটা দান করেছেন, ওই বোরাকটার গতি হলো বিদ্যুতের চাইতেও বেশি পাওয়ার, বিদ্যুতের চাইতেও বেশি গতি। বিদ্যুতের গতি কতটুকু একবার বিজ্ঞান থেকে জেনে নেই। 10 mm তারে 10 mm তারে 1300 এম্পিয়ার কারেন্ট থাকে, ভোল্টেজ থাকে। ওই 10 mm তারে 1300 এম্পিয়ার কারেন্ট দেওয়ার পরে এই চন্দনাইশ থেকে যদি লাইন দেওয়া হয়, তাহলে 3 লক্ষ কিলোমিটার দূরে যদি একটা লাইটিং সাজানো হয়, আর চন্দনাইশ থেকে যদি সেখানে সুইচ দেয়, 1 সেকেন্ডের মধ্যে বাতি জ্বলে যাবে। আমার নবী বলেন আরে উম্মতের দল, আমার আল্লাহ যেই বোরাক পাঠাইছে, ওই বোরাকের গতি বিদ্যুতের চাইতেও বেশি। দেখলাম আমি বোরাকে চড়লাম, চোখের পলকে বাইতুল মুকাদ্দাস, এরপরে বাইতুল মুকাদ্দাস গেলাম, নবীজের সঙ্গে দেখা হয়েছে। নামাজ এখনো ফরজ হয় নাই। 1,24,000 পয়গাম্বার মতান্তরে 2,36,000 পয়গাম্বার মসজিদে আকসায় হাজির। জিবরাইল আজান দিলেন, আজানের সঙ্গে সঙ্গে বাইতুল মামুরের ফেরেশতাগুলা হাজির হয়ে গেছে। আমার নবী ইমামতিতে যাবে। জিবরাইল আমার নবীর হাত মোবারক ধইরা সামনে মেহরাবের সামনে দাঁড় করায় দিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে রাতে ইমামতি আপনি ছাড়া কেউ করবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুজুর আজকে রাতের ইমামতি কেবলমাত্র আপনিই করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ ফরজ হওয়ার আগে নবীজি নামাজ জানে কিনা? আরো জোরে বলুন, নামাজ জানে কিনা? ওযু জানে কিনা? নামাজ শেষ হয়ে গেল, নবীরা ভাষণ দেবে, লম্বা কাহিনী। এবার
প্রথম আসমানে যাবে। বিজ্ঞান বলে পৃথিবীর মানুষ জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। পৃথিবীর লাশ রকেট যখন তৈরি হবে, যেটার স্পিরিট অনেক ভারী হবে, এই রকেটে এই লাস্ট একেবারে সর্বশেষ রকেট যেটা তৈরি হবে, এই রকেটে আরশে যেতে সময় লাগবে প্রথম আসমানে 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান এইভাবে 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান 500 বছরের রাস্তা। সমস্ত রাস্তাগুলি আল্লাহর প্রিয় হাবিব চোখের পলকে ভেদ করে বাইতুল মামুরে পৌঁছে যায়। নবীজি সপ্তম আকাশে পৌঁছে গেলেন। প্রত্যেকটা আসমানেই এক একজন নবীর সঙ্গে দেখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মামুরে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সঙ্গে দেখা হলো, নবীর সঙ্গে কথা হলো। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবীজি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা মাঠে, তিনি সেই মাঠে জান্নাতি ফল রোপণ করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি সপ্তম আসমানে কি করেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ আজকে থেকে প্রায় লক্ষ লক্ষ বছর পূর্বে আমি ইব্রাহিম খলিলুল্লাহর এই দায়িত্ব দেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার বন্ধু, আমার আখিরি নবীর উম্মতেরা বেশি সংখ্যক জান্নাতের ভিতর প্রবেশ করবে। বন্ধু, আমার নবীর উম্মতের জন্য জান্নাতি ফল রোপণ করো। হুজুর জানেন, আপনার সেই উম্মাত যারা নামাজ আদায় করবে, যারা রোজা পালন করবে, আপনি নবীর সুন্নাত পালন করবেন, এদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এরা এই জান্নাতের ভিতর জান্নাতি ফল ভক্ষণ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু নবীজির রওজাতে মদিনাতে চল, মোহাব্বতের সহিত বলুন, সাল্লাল্লাহু নবীজির জান্নাতে মদিনাতে চল, সালাতুনিয়া। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার আমার, এরপরে আমার নবী যাবে আরশে আজিমে, সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাতে আরশে আজিমের সময় লাগবে 70টা পর্দা। এক একটা পর্দা অতিক্রম করতে 70,000 বছরের রাস্তা। আমার নবী জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল সামনের দিকে অগ্রসর হও। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ দানাউতু মিথলা শাআরাতিন লা উহরিকতু। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর নবী গো, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আপনার সাথে আসতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আরশে আজিমের রাস্তায় আমি জিবরাইল যাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কেন? জিবরাইল বললেন, আল্লাহর নবী গো, আমার আল্লাহ ওই পর্যন্ত যাওয়ার আমি জিবরাইলকে ক্ষমতা দেয় না। জিবরাইল, তাহলে সব নবীর সাথে বৈশা এখানে বৈশা কথা বলেছো? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীর জন্য এখানে বসে পয়গাম নিয়েছি, এর অতিক্রম আর হতে পারি নাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এখন যাব আরশে আজিমে। জিবরাইল আমার নবী থেকে বিদায় নিয়ে নিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে সাদা রফরফ আর একটি বুরাক আমার আল্লাহ পাঠাই দিলে।
আহা ঘুমিতেছিলে নবী নিশিত রাতে জিবরাইল এলো ঘুম ভাঙাতে বলেন ঘুমিতেছিলে নবী নিশিত রাতে জোরে জোরে ঘুমিতেছিলে নবী জিবরাইল এলো ঘুম ভাঙাতে বলো ওঠো ওঠো কামলিওয়ালা সালাম জানাইগে আর সেওয়ালা তাই মিলন মাগিছে তোমার সাথে ঘুমিতেছিলে নবী নিশিত রাতে জিবরাইল এলো ঘুম ভাঙাতে বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার রপরাপ আইসা আমার নবীকে রপরাপ পিঠে উঠলেন রপরাপের পিঠে ওঠার পর এইবার ৭০,০০০-এর রাস্তা বোরাক পাড়ি দিলেন ৭০,০০০-এর রাস্তা সেকেন্ডের মধ্যে পার হয়ে যায় এইভাবে পার হতে 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 মহান আল্লাহর আরশে আজিম পর্যন্ত এসেছে এখনো কাছাকাছি যাইতে পারে নাই সব কিছু নীরব কোনো কিছুর শব্দ শোনা যায় না আমার নবী একা আমার নবী একা হঠাৎ করে কে যেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কণ্ঠটা একেবারে সিদ্দিক আকবরের মতন এইভাবে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে এগোতে থাকেন আমার নবী একটু করে থমকে গেলেন আল্লাহ আরশে আজিমে আবু বকরের আওয়াজ কোথা থেকে আমার নবী খুশি হয়ে গেল আবার কতক্ষণ পরে দেখি কে যেন ঝনঝন ঝনঝন করে হাঁটতেছে এইভাবে দুনিয়ার জমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন দিয়ে হাঁটতেন আস্তে আস্তে ঝনঝন ঝনঝন করে আওয়াজ আসতো আমার নবী একা একা ফিল করছিল কিছুক্ষণের মধ্যে আবু বকরের আওয়াজ শুনতে পাইল কিছুক্ষণের মধ্যে হযরতে বেলালের জুতার আওয়াজ শুনতে পাইল আমার আল্লাহ ডেকে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা আল্লাহু আকবার আরো জোরে বলুন না আল্লাহু আকবার আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে মোলাকাত হলো কাবা কনসাইনি আও আদনা এই দুই সোয়ালের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা সুবহানাল্লাহ পড়ে অথবা এই যে দুই আঙ্গুল পবিত্র কোরআন সাক্ষী দেয় সূরাতুন নজমের মধ্যে এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁক তেমন বেশি আলাদা করা যায় না আবার বেশি দূরত্বও না আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আমার বন্ধুর সঙ্গে মেরাজে মিলন হয়েছে একেবারে কাছাকাছি খুব কাছাকাছি মিলন হয়েছে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে কথা শুরু হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয় পাইছিলেন আল্লাহর নবী বলেন প্রভু গো ভয় তো পাইছিলাম যখন আবু বকরের ডাক শুনেছি তখন আমার ভয়টা কেটে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আবার কতক্ষণ মনে মনে ভাবলাম আবু বকর কোত্থেকে আসলো আবার কতক্ষণ পর প্রভু কে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ দিছে আমার আল্লাহ বলেন নবী গো দুনিয়ার জমিনে এই দুইজনকে আপনি ভালোবাসতেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন একা ফিল করছেন আমি আল্লাহ আবু বকরের কণ্ঠে আপনাকে ডাক দিয়েছি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার দেখেন আল্লাহ কতটুকু নবীকে ভালোবাসে এরপরে বললেন হাবিব এরপর আপনি কতক্ষণ পর আবার ঘাবড়ে গেছেন আপনি তো বেলালকে পছন্দ করেন বেলালের পায়ের আওয়াজ আমি আল্লাহ দিয়ে আপনাকে সন্তুষ্ট করেছি সুবহানাল্লাহ পড়ে আমার ভাইরা সকল নবীগণ মহান আল্লাহর সন্তুষ্ট চেয়েছে ঈসা নবী আল্লাহর সন্তুষ্ট চেয়েছে মুসা নবী আল্লাহর সন্তুষ্ট চেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্ট চেয়েছে সব নবীগুলা আল্লাহর সন্তুষ্ট চেয়েছে কিন্তু আমার নবী এমন ভাগ্যবান নবী যেই নবীর
নবীর সন্তুষ্ট আমার আল্লাহ চেয়েছে। খালি হাবিবেরে খুশি করে, খালি বন্ধুরে খুশি করে। এজন্য আমার ভাইরা, আমার আল্লাহ আয়াতের কান্ডারে রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। যাই হোক বাবারা, আমার বন্ধুরা, আমার সময় অতি সংক্ষিপ্ত। নবী দুনিয়ার জমিনে চলে আসবে। আমার আল্লাহ নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। হাবিব, আপনার উম্মত ভালো আমল করলে কোন জান্নাতে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, রোজাদারদের জন্য কোন জান্নাত? আপনি একটু দেখা যান। আল্লাহর বাড়িতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখা যান। দুনিয়ার জমিনে যাইয়া আপনার উম্মতের জান্নাতের দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন না? নবীজি বললেন, ইয়া আল্লাহ, পৃথিবীর জমিনে চলে যাব, আমিও আপনাকে দেখলাম, আপনিও আমাকে দেখলাম। আল্লাহ, আমার উম্মতের জন্য কি নিয়ে যাইব? আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। হাবিব, পৃথিবী যেই দিন সৃষ্টি করেছি ওই দিন আপনার উম্মতের জন্য আমি কিছু পুরস্কার বাজেট করে রেখেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহ কি পুরস্কার রেখেছো? আমার আল্লাহ বলেন, নবী গো, আমি জানি আপনার উম্মতের বয়স হবে কম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলা সাইজে ছোট হবে। নবী গো, অন্য নবীর উম্মতেরা তো 100 বছর 200 বছর পর্যন্ত ইবাদত করেছে, 500 বছর ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই তুলনায় আপনার উম্মতের ইবাদত হবে কম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রেখেছি। 50 ওয়াক্ত নামাজ নবীরে দিলেন। আমার নবী সঙ্গে সঙ্গে যা দিছে নবীজি খুশি মনে গ্রহণ করে নিলেন। আল্লাহ গো, এবার কি আমি একটু যেতে পারি? এবার আমার নবী বিদায় নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আস্তে 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 পঞ্চম আসমানে আসলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী গো, এক একজন নবীরে আমার আল্লাহ বিভিন্ন রকমের পুরস্কার দিয়েছেন, বিভিন্ন রকমের হাদিয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই আপনার উম্মতের জন্য কি দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, মুসা নবী গো, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুব মহা খুশি। আল্লাহ ওই দিকে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে পঞ্চম আকাশে ফিট করে রেখেছেন। মূসাকে বললেন, মূসা রে, আমার নবী সরল, উম্মতের জন্য যা দিছি নিয়ে যাইবে। নবীজি বলবে না আমার উম্মতের জন্য কমাই দিও। ওগো মূসা, আমার নবীর সঙ্গে দেখা হইলে আবার বইল আল্লাহর কাছে যাই একটু কমাই আই। নজরে বলুন সুবহান। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত তো বয়স পাবে কম, যান না একটু আল্লাহর কাছে গিয়ে দেখেন 5 ওয়াক্ত নামাজ কমাই আনতে পারেন। আল্লাহর হাবিব আবার গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি আইছো? নবী বলেন, হ্যাঁ এসেছি। আল্লাহ, আমার উম্মতের বয়স হবে কম, আল্লাহ উম্মত এত নামাজ পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেন, বন্ধু তাহলে কি করতে হবে? বলেন একটু কমাইয়া দেন। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। আবার নবীজি 45 ওয়াক্ত নামাজ লইয়া আবার যখন পঞ্চম আসমানের দিকে রওনা করলেন, মূসা আলাইহিস সালাম সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
হুজুর আপনি কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন আপনার উম্মতের জন্য কি আনছেন? মুসা নবী জানতে চায়। আমার নবীজি বললেন, আগা মুসা নবী, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ জান না, আরো দেখেন একটু কমাই আনতে পারেন, বরকত হবে। আমার নবী আবার গেলেন, এইভাবে কমাতে কমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 9 বার আল্লাহর সঙ্গে পঞ্চম আসমানে ওঠা নামা করে 45 ওয়াক্ত নামাজকে ক্যান্সেল করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আমার নবী খুশি মনে নামাজ লইয়া এবার আরশে আজিম থেকে নবীজি রওনা করলেন পৃথিবীর জমিনে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব একটু দাঁড়ান গো ইয়া রাসূলুল্লাহ। এজন্য একজন কবি লাগছেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের সাথে বিটাইয়া তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব। চিল্লায় বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, হাবিব একটু অপেক্ষা করেন, দাঁড়ান, আরো কিছু আছে উম্মতের জন্য। আমার নবী বলেন, আল্লাহ উম্মতের জন্য আর কি আছে? আমার আল্লাহ বলেন, হাবিব আমি জানি গো উম্মত এত রাকাত নামাজ পড়তে পারবে না, আর আপনার কাছে দিলে আপনিও না বলবেন না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আরো কিছু সময় থাকার জন্য আপনার সঙ্গে আমি একটা খেলা খেলাইলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিব আরো কিছু থাকার জন্য আপনার সঙ্গে আমি এই বাহানাটা করলাম। এবার বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে যান গো নবীজি। এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ এমন বরকত বাড়াই দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আপনার উম্মতের আমল, প্রত্যেকটা আমলের বিনিময় আমি আল্লাহ 10 গুণ সওয়াব বাড়াই দিব। আর উম্মতের দল একটা নেকি করলে আমার আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়, একটা রোজা রাখলে আমার আল্লাহ 10টা রোজার সওয়াব বাড়ায় দেয়, এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 10 রাকাত নামাজ সওয়াবে বাড়ায় দেয়। আমার আল্লাহ বলেন, বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম উম্মতের জন্য, এই বাজেটের সওয়াব আমি কমাবো না, নামাজ কমাই দিলাম, সওয়াব কমাবো না। ইয়া রাসূলুল্লাহ একের বিনিময়ে 10, 5, 10, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আমল নামায় 5 ওয়াক্ত নামাজের বিনিময় দিয়ে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গজল বলে সময় নষ্ট করব না, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। 5 ওয়াক্ত নামাজ তো আমার আল্লাহ দিয়ে দিলে, নবী অনেক খুশি, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে দুনিয়ার জমিনে। আমার নবী নামাজের দাওয়াত দিচ্ছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, আরে উম্মতের দল, সব কিছু জিনিসের মূল আছে। এই যে একটা ইসলাম দেখতে পাইলা, আমার আল্লাহর একটা মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে উম্মতের দল,
প্রত্যেকটা জিনিসের একটা করে মূল আছে, উদ্দেশ্য আছে, খুঁটি আছে। তাই ইসলামের মূল ভিত্তি আমি 5টি স্তম্ভর উপর রাখলাম। 5টি খুঁটি, ইসলামের 5টি খুঁটি আমি রবিজি আমার আল্লাহ আমারে দান করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে ওমর আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসাতিন শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এরপর বললেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল হাজ্জা ওয়া সাওমু রমাদান। এই 5টি স্তম্ভ দিয়া আমার আল্লাহ খুঁটি সাজাইছে। এ চন্দনাইশের বাবারা, একটা ঘরে যদি 4টা খুঁটি থাকে, একটা খুঁটি যদি ভেঙে যায় তাহলে ঘরটা ঝুঁকিপূর্ণ থেকে যায়। আমার নবী বলেন, উম্মতের দল, আমার উম্মতের মধ্যে কারো নামাজ আছে কিন্তু রোজা নাই, হজ নাই, তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকা যাবে না। যদি আমার উম্মতের মধ্যে কেউ নামাজ আদায় না করে, বাইনাল সালাতি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যদি কেউ নামাজ না পড়ে গো, কুফরের শামিল হবে। আর মুসলমান বলুন, যেই নামাজে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়। রে শাহ সুফি বাড়ির বাবারা, বলুন ওই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? চিল্লায় বলেন মারহাবা। তো আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে যদি পালন করেন, আমল করেন, ইনশাআল্লাহ এতটুকুই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।